ওএমআর প্র্যাকটিসের হ্যাবিট থাকা সত্ত্বেও যে ভুলগুলো তোমরা কমনলি করে ফেলছো অনেক সময়, সেগুলো কি কি? সব থেকে কমন মিস্টেক হচ্ছে বাল্ক বাবলিং মিস্টেক। হোয়াট ইজ বাল্ক বাবলিং মিস্টেক? ধরো তোমার পর পর তুমি 5টা কোয়েশ্চেন আগে কোয়েশ্চেন পেপারে সলভ করতে চাইছো, 1 2 3 4 5। তুমি হয়তো 5 নম্বর কোয়েশ্চেনটা পারলে না, স্কিপ করে গেলে। তুমি যথারীতি 6 নম্বর কোয়েশ্চেনটা চেষ্টা করলে, পারলে। এবার তুমি যখন মার্ক করতে যাচ্ছ, তখন তুমি হয়তো পরপর 5টা কোয়েশ্চেনকেই মার্ক করছো, মানে 1 2 3 4 5। কিন্তু যেটাতে তুমি 5-এ মার্ক অ্যাকচুয়ালি করলে, সেটা কিন্তু 5 ছিল না, সেটা কিন্তু ছিল 6 নম্বর কোয়েশ্চেনের উত্তর। মনে রাখবে, ওএমআরটাই কিন্তু পরীক্ষার পরে একমাত্র যাচ্ছে ইভ্যালুয়েশনের জন্য। কারণ নিশ্চয়ই তোমরা জানো ওএমআর স্ক্যান হয় ইলেকট্রনিক মেশিনসে। সবসময় মনে রাখবে যে এই ভুলটা কিন্তু একদমই করবে না, বা বাল্ক বাবলিং করতে গিয়ে কখনোই কিন্তু এক প্রশ্নের উত্তর অন্য প্রশ্নের মধ্যে যেন না চলে যায় ওএমআর এর থ্রু দিয়ে। তাহলে এটাকে এড়িয়ে যাওয়ার উপায় কি? খুব সহজ উপায়, সবাই 1 to 1 মার্কিং করো। মানে কোয়েশ্চেনে যদি তুমি 1 নম্বর প্রশ্নটা আগে সলভ করো, তার মার্কিংটা তখনই করে নাও। 2 নম্বর প্রশ্নের উত্তরটা তখনই মার্কিং করে নাও। এইভাবে যদি এগোতে থাকো, তাহলে কিন্তু কখনোই তোমার এই বাল্ক বাবলিং মিস্টেকটা হবে না। এবং এর ফল কিন্তু আমি অনেকবার দেখেছি, বিগত বছর, তার আগের বছর দেখেছি অনেক স্টুডেন্টস এরকম ফাইনাল নিট এক্সামেও এই ভুলটা করে বলে তাদের কিন্তু সে বছর হয়তো নিচের রেজাল্ট মনের মতো হলো না। তো যেটা বলার এখন, আর 2 নম্বর মিস্টেক কি আছে? একটা হচ্ছে স্ট্রে মার্ক মিস্টেক। মনে রাখবে, তুমি যদি এরকম করে একটা হঠাৎ করে স্ট্রে মার্ক দিয়ে দাও, বা পড়ে যায়, পেনের কালি বা কিছু পড়ে গেল, সেক্ষেত্রে কিন্তু এটা যেহেতু ইলেকট্রনিক স্ক্যানিং হয়, কয়েকটা উত্তর কিন্তু ভুল ক্যালকুলেটেড হয়ে যায়, রং আনসার্স হিসেবে ক্যালকুলেটেড হয়ে যায়। আর কি বলার এখানে? রং স্টুডেন্ট ক্রেডেনশিয়াল। এই প্রবলেমটা আমি বেশ কিছু স্টুডেন্টের ক্ষেত্রে দেখেছি, যারা ভুল রোল নাম্বারে বাবল করে এসছে, যারা অফলাইন মক এক্সাম দেওয়ার হ্যাবিট রয়েছে, যারা রিয়েল টাইম নিট মক এক্সামস দেওয়ার হ্যাবিট রয়েছে, ঠিক যেমন প্রেপমেটে হয়, তারা কিন্তু মাথায় রাখবে এই প্র্যাকটিসটা খুব ভালো করে করবে। রোল নাম্বারটাকে আগে তুমি খুব সুন্দর করে নিজের মতো একটা যে তোমার রোল নাম্বার থাকবে সেটাকে লিখবে, এবং তারপরেই কিন্তু ওএমআরটাকে বাবল করার চেষ্টা করবে। ওএমআর তুমি নিজের রোল নাম্বার বা আদার ক্রেডেনশিয়াল ফিল করার সময় মার্ক করো, কিংবা কোনো কোয়েশ্চেনের ক্ষেত্রে ওএমআর বাবল করার ক্ষেত্রে দেখো, প্রত্যেকটা ক্ষেত্রেই মাথায় রাখবে আগে বাইরেটা ফিল করবে, তারপরে কিন্তু ভিতরেরটা ফিল করবে। তা আশা করছি সবাই বুঝতে পেরেছো যে ওএমআরে কত ধরনের মিস্টেক নিট পরীক্ষাতে হতে পারে। আর এরপরে আমি ওএমআর নিয়ে আরও একটা ইম্পর্টেন্ট ভিডিওতে আসব, যে ওএমআর কতটা প্র্যাকটিস করা উচিত। আজ আমি জানালাম যে ওএমআরে কত ধরনের ভুল হতে পারে।